আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন আজকে পুডিং বানাই। মেসে থেকে খুব সহজেই কিভাবে পুডিং বানিয়ে নিতে পারবেন এবং যেটা একদমই আমার মতো পারফেক্ট হবে না সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট কিডিং, পারফেক্ট হয়নি বলা ভুল, পারফেক্ট হয়েছে, কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারিনি, দ্যাটস ওয়াই এটা খুব ভালো মতো সেট হয়নি। মেসের ফ্রিজের এমনিতেই যে নাজেহাল অবস্থা, এক ফোঁটা জায়গাও নাই, তার উপর মাইয়া এগুলা যে চোরের চোর, দেখা যাইতে যাবার পুডিং কখন নিয়ে খাইয়া ফেলছে ভাই। তাই আমি দেরি না করে গরম গরমই সার্ভ করে ফেলছি, এই জন্য হচ্ছে একটু সাইড দিয়ে ফেটে ফেটে গেছে, তাছাড়া অল পারফেক্ট। যাই হোক, চলেন তাহলে এবার শুরু করি কিভাবে বানাতে হবে পুডিং। ফার্স্টে আমি ক্যারামেল বানিয়ে নিব। তার জন্য প্যানে চিনি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়ে এরকম ডিপ ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। এবার একটা টিফিন বাটিতে আমি এই ক্যারামেলটা ঢেলে নিব, চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সমানভাবে লাগে সবদিকে। তারপর লাগবে খাঁটি গরুর দুধ, কোনো পানি মিশানো ছাড়া আমি এটাকে জাল করে করে আরো কমিয়ে নিব যাতে ঘন হয় আরো। তারপর মিষ্টি অনুযায়ী চিনি মিশিয়ে দিব। এই দেখেন আমি জাল করে কতখানি কমিয়ে নিয়েছি। দুধ জাল করা হয়ে গেলে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর লাগবে ডিম, এখানে আমি 3টা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়েছি, এগুলাকে এখন ভালো মতো ফেটিয়ে নিব। এখন ডিম আর দুধ একসাথে মিশিয়ে দিব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম দুধ একদমই দেওয়া যাবে না। পুডিং এর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুধ, ডিম আর চিনি, আর কিচ্ছু লাগে না, খুবই ইজি পুডিং বানানো। এই দেখেন ক্যারামেলটা কি সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি দুধ আর ডিমের মিশ্রণটা এই ক্যারামেলের উপর ঢেলে দিব। অনেকেই মনে করেন ওরে বাবারই পুডিং বানানো মনে হয় অনেক কঠিন, বানাইলে হবে কি হবে না এসব নিয়ে চিন্তিত থাকেন, তাদের জন্যই আজকের এই রেসিপিটা। দেখেন আমি যদি মেসে থেকে বানাই ফেলতে পারি, তাহলে আপনি বাসা থেকে কেন পারবেন না বানাইতে? তাইলে আমার এই স্টেপগুলো ফলো করে আপনি অবশ্যই এইভাবে পুডিং বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি। 1/2 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি আর 3টা ডিম দিয়েছি। এই পরিমাণটা ঠিক রাখলে আপনার পুডিংও জমবে। সো এখন থেকে আর ডোন্ট বি আপসেট অ্যাবাউট পুডিং বানানো। তাহলে আমার এই ঘোড়ার ডিম রেসিপি ফলো করে আজকেই বানিয়ে ফেলুন পুডিং। এখন একটা বড় পাতিলে পানি বসিয়ে স্ট্যান্ড বসিয়ে এর উপর আমি টিফিন বাটিটা দিয়ে দিয়েছি। 25 মিনিটের জন্য এটাকে ভাপ দিব। 25 মিনিট পর পুডিংটা একদম পারফেক্ট ভাবে জমে যাবে। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই একদম পারফেক্ট হবে, আর চিন্তার কোনো কারণ নেই। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।